হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে এইচএসসি স্টুডেন্টদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে এইচএসসি ঢাকা বোর্ড 2025 সালের যে রাইট ফর্ম অফ ভার্ব ফর্মগুলো এসেছিল সেগুলো আমরা এখন ব্যাখ্যা সহ সমাধান করব। তো প্রথমে পুরো প্যাসেজটি কিসে আছে, এখন প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে? দেখো, এখানে আমরা কোনো তেমন পাস্ট নির্দেশক শব্দ দেখতে পাচ্ছি না। এখানে প্রেজেন্ট নির্দেশক কিছু শব্দ আছে, আর আছে এই পাশে, তারপরে এই যে এখানে ইজ আছে, তার মানে পুরো প্যাসেজটি এখানেও ইজ আছে। দেখো, পুরো প্যাসেজটি প্রেজেন্টে আছে, এখানেও আর আছে, তার মানে প্রেজেন্ট টেন্স অনুযায়ী কি আমরা এই পুরো প্যাসেজটি সলভ করব। তো প্রথমে বলা হয়েছে, দেখো যে ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ রেইন ওভার ফলসহুড, যে এই বিশ্বে সত্য মিথ্যার উপর রাজত্ব করে। এটা একটা চিরন্তন সত্য, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তুমি যদি অর্থ করতে নাও পারো তাও সমস্যা নেই, তুমি আগে সাবজেক্ট দেখবা কি, যে সাবজেক্ট হচ্ছে দিস ওয়ার্ল্ড ট্রুথ। এই দিসের পর একটি সিঙ্গুলার নাউন বসাইতে হয় এবং যে ভার্বটা আসে এই ভার্বটা সিঙ্গুলার করতে হয়। এটা সিঙ্গুলার সাবজেক্টটা কি সিঙ্গুলার নাম্বার, সেহেতু এই ভার্বের সাথে কি যোগ করবো আমরা এখন, এস বা ইএস যোগ করবো। তাই অ্যান্সার দাঁড়াবে রেইনের সাথে এস, রেইনস। তাহলে দেখো তোমরা কত সুন্দরভাবে এটা বুঝতে পারবা, যে তুমি অর্থ না পারলেও দেখবা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে কি যোগ করে দেবা, এস বা এস যোগ করে দেবা। এবার দেখো পরেরটায় বলা হয়েছে দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিক দ্য ট্রুথ রেসপেক্ট এভরিহোয়ার। সত্য কথা বলার অভ্যাসে অভ্যস্ত যারা, তারা কি প্রত্যেকের কাছে বা সর্বদা সম্মানিত হয়। এখানে একটা অর্থ না পারলে সমস্যা নাই, তোমরা এখানে একটা রুলস এখানে আছে একটা, দেখো যে অফ আছে, অফ একটা কি প্রেপোজিশন, আর সকল প্রেপোজিশনের পর কি বসে, ভার্বের আইনি ফর্ম বসে, কিন্তু টু ব্যতীত। আবার হচ্ছে কিছু টু যুক্ত ফ্রেজ আছে, যেমন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু ইত্যাদি। এরকম টু এর পর কিন্তু ভার্বের আইনি ফর্ম বসে, আর অন্য ক্ষেত্রে সকল টু এর পর ভার্বের বেস ফর্ম বসে, মানে যা আছে তাই। আর তুমি এই টু ব্যতীত যে সকল প্রেপোজিশনগুলো পাবা সেগুলোর পর কি ভার্বের আইনি ফর্ম বসাই দেবা। তাহলে স্পিক আছে, স্পিকের সাথে কি যোগ্য হবে এখানে, আইনজি ফর্ম। তাহলে অ্যান্সার দাঁড়ালো স্পিকিং। কত সুন্দরভাবে তোমরা এটা সলভ করতে পারবা, শুধু প্রিপোজিশন থাকলেই তুমি আইনজি ফর্ম করে দেবা। এবার সি নম্বর দেখো, সি নম্বর বলা হয়েছে রেসপেক্ট এভরিহোয়ার, তারা সর্বদা সম্মানিত হয়। এখন এই সম্মানটা কার, নিজে নিজে কি করতে পারবে, নিজে নিজে কখনো সম্মানিত করতে পারবে না, অন্য মানুষে করবে। তাই এটা প্যাসিভে। প্যাসিভটা কি, প্যাসিভটা হলো যে সাবজেক্টটা ভার্বের কাজ করতে পারবে না, তখন এটা প্যাসিভে হবে। আর এটা প্যাসিভ ভয়েস আছে, আর প্যাসিভ ভয়েস থাকলে কি করতে হবে, টেন্স নিতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তার পরের টেন্সের নাম কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্যক ভার্ব এখানে বসাইতে হবে, সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যক ভার্ব কি পাইছি, অ্যামিজার। আর এখানে দেখো এই সাবজেক্ট কি আছে, দোজ। এই দোজের পর কি প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব বসায়, তার মানে এখানে প্লুরাল ভার্ব করলে কি হয়, অ্যামিজারের মধ্যে আর বসাইতে হবে। তাহলে এখানে আমরা বসাইলাম আর এই যে রেসপেক্টের ভার্ব থ্রি বসাইতে হবে। তাই রেসপেক্টের ভার্ব থ্রিকে রেসপেক্টেড। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো, রেসপেক্টেড আর রেসপেক্টেড। এটা প্যাসিভ ভয়েস রুলস অনুযায়ী হলো। এবার দেখো, বাট দোজ হু আর ইনভলভড ইন টেলিং লাইস শাইন ইন লাইফ, মানে যারা মিথ্যা কথা বলাতে জড়িত হয়ে গেছে বা যারা মিথ্যা কথা বলায় জড়িত, তারা কি জীবনে উন্নতি করতে পারে না। তো এখানে একটু নেগেটিভ বাক্য চলে আসছে, তোমাকে এখানে একটু অর্থ জানা প্রয়োজন তোমার। তো এখানে কি, তারা জীবনে উন্নতি করতে পারে না যারা মিথ্যা বলে। তাহলে এখানে যেহেতু প্রেজেন্টের বাক্য, আমরা এখন কাজ করব নেগেটিভ করবো। নেগেটিভ করলে ডু নট, ডাজ নট, অথবা তুমি ক্যান নট দিয়ে করতে পারো এখানে। তো এখানে দেখবো সাবজেক্ট কী আছে, সাবজেক্ট আছে হচ্ছে দোজ, তারপরে দোজের পর কি বসে, ডু বসে, তার মানে এখানে আমরা বসাইতে পারি ডু নট। তারপর জাজ দেয় কি আছে, শাইন। এখানে তুমি ক্যান নট শাইন বসালো পারবা। এরপরেটা চলো, দ্যাট ইজ হোয়াই, সেই কারণে কি উই সি দ্যাট ম্যানি গ্রেট ম্যান ইন দ্য হিস্টোরি ইউজ টু প্রিচ ট্রুথ অ্যামং দেয়ার কান্ট্রিম্যান। এই কারণে কি আমরা দেখতে পাই যে ইতিহাসে অনেক মহৎ ব্যক্তি তাদের দেশবাসীর মাঝে সত্যের বাণী প্রচার করতেন। তো এখানে অর্থ যদি তুমি নাও পারো তাও তোমার কোনো সমস্যা নাই, তুমি খালি দেখবা যে এই যে ইউজ টু আছে এখানে কি পেয়েছে, আবার ইউজ টু, আর ইউজ টুর পর ভার্বের বেস ফর্ম বসে, মানে যা আছে তাই, তার মানে তুমি এখানে প্রিস অ্যান্সার হবে। তাই এখানে আমরা অ্যান্সার বসাই দিলাম কি, প্রিস। এবার এফ নাম্বার বলা হয়েছে যে প্রথমেই দেখো ব্যাকেটে বি পাইছি, প্রথমেই ভার্ব। তো ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি, আমাদের সমাজের জন্য সত্য প্রচার করা কি জরুরি। তো এখানে বি আছে,
তো মনে 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 রাখবো আমরা যে কোনো সেন্টেন্সের শুরুতেই যদি ভার্ব থাকে তাহলে ওই ভার্বের সাথে কি যোগ করতে হয়, আইএনজি ফর্ম যোগ করতে হয়। তাহলে বি এর সাথে আমরা এখানে কি যোগ করে দেবো, আইএনজি। তাহলে অ্যান্সার দাঁড়ালো কি বিং, বিং ট্রুথফুল। এবার জি নাম্বার বলা হয়েছে ইট হোল্ড দ্য হাইয়েস্ট ভ্যালু ইন মেক আওয়ার সোসাইটি বেটার। সমাজকে আরও উন্নতি করতে এটি সর্বোচ্চ মূল্য বহন করে। তো এখানে দেখো ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর যেহেতু প্রেজেন্টের বাক্য আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি যোগ করতে হয়, এস। তাহলে হোল্ডের সাথে আমরা কি যোগ করবো, এস। তার মানে এখানে অ্যান্সার দাঁড়াবে কি হোল্ডস। এবার এখানে দেখো যে ইন একটা প্রেপোজিশন, মেকের আগে কি পেয়েছি ইন, ইন একটা প্রেপোজিশন। আমরা জানি কি সকল প্রেপোজিশনের পরে কি ভার্বের আইএনজি ফর্ম বসে, শুধুমাত্র টু ব্যতীত। তার মানে এখানে মেকের সাথে কি যোগ করবো, আইএনজি ফর্ম। তাহলে অ্যান্সার দাঁড়াবে কি মেকিং। কত সহজে করতে পারবো, দেখেছো কি। এবার দেখো দিস কোয়ালিটি কনসিডার অ্যাজ ওয়ান অফ দ্য এসেনশিয়াল ফ্যাক্টরস দ্যাট এম্পাওয়ার আস ফ্রম উইথিন। দেখো এই গুণটিকে এমন একটি অন্যতম প্রধান উপাদান হিসেবে বিবেচনা করা হয় যা আমাদের ভেতর থেকে শক্তিশালী করে তোলে। তো এখানে একটা তোমাদের মনে রাখতে হবে যে এটা একটা প্যাসিভ ভয়েস আছে, যে এই গুণটাকে কারা বিবেচনা করবে, কারা, নিজে নিজে তো কখনো বিবেচনা করা যাবে না, অন্যরা বিবেচনা করবে। তাই এটা প্যাসিভে, আর প্যাসিভে মানে টেন্স নিতে হবে। তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরের টেন্সের নাম কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্য ভার্ব এম ইজ আর। তার মানে এখানে এই দিসের সাথে কি বসবে, দিসের সাথে বসে হচ্ছে কি ইজ। আর এই যে কনসিডার ভার্ব থ্রি কি হয়, কনসিডার্ড, কনসিডার। তাহলে এখানে অ্যান্সার দাঁড়ালো কনসিডার, কনসিডারের সাথে খালি ইডি যোগ করবা, ইজ কনসিডার। এবার দেখো এ ট্রুথফুল ম্যান ইজ আ ট্রাস্ট পারসন, একজন সত্যবাদী মানুষ বিশ্বস্ত ব্যক্তি। তো এখানে হচ্ছে কি একটা নিয়ম তোমাদের মনে রাখতে হবে যে দেখো ট্রাস্টের আগে এ আছে, একটা আর্টিকেল। আচ্ছা, আর্টিকেল পর যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে দ্বিতীয় নম্বর ওয়ার্ডটা হয় নাউন। তাই পারসন এখানে কি নাউনের কাজ করবে, আর নাউনের আগে কি বসাইতে হয়, নাউনের আগে বসাইতে হয় অ্যাডজেক্টিভ। তাই এই ট্রাস্টকে কি বানাইতে হবে, অ্যাডজেক্টিভ। তো কোনো ভার্বে যদি অ্যাডজেক্টিভ বানাইতে হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে এখানে। তাহলে ট্রাস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিলে এটা অ্যাডজেক্টিভের কাজ করে ফেলবে। তাই এখানে ট্রাস্টের সাথে ইডি যোগ করলে কি হয়, ট্রাস্টেড। তাই এখানে অ্যান্সার হবে ট্রাস্টেড। এবার দেখো অ্যান্ড দিস ট্রাস্ট বিল্ড কনফিডেন্স ইন আস, এই বিশ্বাসে কি আমাদেরকে কনফিডেন্স গড়ে তোলে, মানে আমাদের যে আত্মবিশ্বাস এটাকে কি গড়ে তোলে। তো এখানে হচ্ছে দিস আছে, তো দিসের পর দেখো দিসের পর একটা সিঙ্গুলার নাউন বসে আর তারপর সিঙ্গুলার ভার্ব হয়। তাই এই বিল্ডকে সিঙ্গুলার করলে কি হবে, এস যোগ করতে হবে। তাহলে এখানে হবে বিল্ডস। কনফিডেন্স মেক্স আস ফিল বেটার, এখানে একটা দেখো মেক্স আছে, কনফিডেন্স মেক্স আস ফিল বেটার। এখানে হচ্ছে মেক্স, মনে রাখবো তোমার মেক্স একটা কি পজিটিভ ভার্ব, মেক্স একটা পজিটিভ ভার্ব। আর পজিটিভ ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে, মানে যা আছে তাই। তার মানে এই মেকের পর যা আছে তাই বসবে ফিল, এখানে অ্যান্সার দিতে হবে কি ফিল। তাই তোমার এটা মুখস্থ করে ফেলবা যে মেকের পর কি ভার্বের বেস ফর্ম বসে, যা আছে তাই। তাই এখানে অ্যান্সার হবে ফিল। এবার হোয়েন উই স্টার্ট গেট কমফোর্টেবল উইথ স্পিকিং দ্য ট্রুথ উই উইল বিগেইন টু প্রসপার। এখানে এই যে স্টার্ট আছে, হোয়েন উই স্টার্ট, স্টার্টের পর মনে রাখবার যে ভার্ব আসে, কারণ একই সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি ফর্ম যোগ করতে হয়, উদ্দেশ্য বোঝালে টু বসাইতে হয়। তো এখানে স্টার্টের পর ভার্বের আইএনজি ফর্ম বসে, তাই এখানে গেটের সাথে কি যোগ করতে পারি আমরা, গেটিং। গেটিং তুমি এখানে টু প্লাস ভার্ব ওয়ানও বসাইতে পারো। এবার এবার শেষেরটা দেখো এর নাম্বার বলা হয়েছে যে সো উই শুড ট্রাই হার্ড স্টে অ্যাওয়ে ফ্রম দ্য লাইজ। তাই আমাদের মিথ্যা থেকে দূরে থাকার জন্য কঠোর চেষ্টা করা উচিত। তুমি এখানে যদি অর্থ নাও পারো তাও তোমার সমস্যা নেই, তুমি খালি দেখবা যে এই যে এখানে দুইটা ভার্ব, একটা শুড একটা ট্রাই একটা ভার্ব পেয়েছি, আর এখানে স্টে একটা ভার্ব পাইছি। তো একটা মনে রাখবা এই ট্রাই ভার্বের পর সবসময় টু প্লাস ভার্ব ওয়ান বসে, মানে এটা হচ্ছে উদ্দেশ্য বোঝাচ্ছে। তার মানে এখানে ট্রাইয়ের পর তোমরা যদি বাংলা অর্থ নাও বুঝতে পারো, তোমরা মনে রাখবে ট্রাইয়ের পর যে ভার্বটা থাকবে এই ভার্বের সাথে টু প্লাস যা আছে তাই বসাই দেবা। তাই এখানে অ্যান্সার দাঁড়াবে টু স্টে। দেখো কত সহজে কি আমরা অ্যান্সারগুলো করে ফেললাম। তো একটা জিনিস খেয়াল করো, যেহেতু বাক্যটি প্রেজেন্টটা তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এস বাই যোগ হয়েছে। দেখো এখানে একটা তারপর এই যে এখানে এবং অন্যান্য যে গ্রামাটিক্যাল রুলস, কিছু ক্ষেত্রে অন্যান্য গ্রামাটিক্যাল রুলসগুলো কাজে এসেছে। তো তাই
ভিডিওটি আজকে এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো তোমরা যে রুলসগুলো বলে দিলাম সেই রুলস থেকেও তুমি অনেক বোর্ডে দেখবা কমন পেয়ে গেছো। তাই এই ভিডিওটি ভালোভাবে মনে রাখবা এবং যে কথাগুলো বললাম একটু নোট করে রাখবা, তাহলে তোমার জন্য খুব উপকৃত হবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।